নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রবিবার, তো সকাল সকাল ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো, আর পুরোটা দেখো, স্কিপ করে যেও না। আজকে যেহেতু রবিবার ও বাড়ি এসেছে, তো আজকে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে, ওকে বললাম, তাই দুজনে মিলে বেরিয়ে গেলাম রক্তদানের উদ্যোগে। আমার একটু প্রবলেমের কারণে আমি দিতে পারলাম না, আর ও দিল। খুবই ভালো, তোমরাও চেষ্টা করো রক্তদান করার জন্য। আর এখন এত চারিদিকে এত অঘটন ঘটছে, সেই কারণে রক্ত দিতে খুব ইচ্ছে গেল, কিন্তু আমি দিতে পারলাম না। যাই হোক, ও দিচ্ছে, ওতেই হবে। যাই হোক, ভাবলাম রক্ত দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু ওকে নিয়ে ঘুরতে যাবো। তো তাই সেই কারণেই দুজনে ঘুরতে বেরিয়ে গেলাম। এত প্রচণ্ড গরম, ঘরেতে ভালো লাগছিল না, সেই কারণেই একটু ঘুরতে আসা আর কি। আমরা যাবো ভেবেছিলাম কামারপুকুর মিশন, কিন্তু আজকে যেহেতু রবিবার এত ভিড় যে আর ভালো লাগছিল না এত গরমে ভিড়ভাট্টার মধ্যে ঢুকতে। কামারপুকুরে নিরামিষ ফুচকা খেয়ে সোজা জয়রামবাটির রাস্তাটা ধরে একটুখানি গিয়ে একটা আদ্যাপীঠের মন্দির গেলাম। খুব সুন্দর পরিবেশ, এত গাছপালা, এত সুন্দর হাওয়া। একটু অন্ধকার ছিল, সেই কারণে তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি ভালোভাবে। দেখো, প্রথমেই গিয়েই ডান দিকে আমরা মন্দিরে উঠলাম। তোমাদেরকে যদি কোনোদিনও দিনের বেলা যাই, তো আর তোমরা যদি কেউ কাছাকাছি থাকো তো যেতে পারো। খুব ভালো পরিবেশ, কেউ কোথাও নেই, শান্ত পরিবেশ, আর আমরা শান্ত পরিবেশে যেতেই বেশি ভালোবাসি। তো দেখো, এই হলো মন্দির। প্রথমেই আছে রাধাকৃষ্ণ, তারপরে আছে কালী, তারপরে রামকৃষ্ণ, তারপরে সারদা, বিবেকানন্দ, আরও অনেক অনেক গুরুদেব সব রয়েছেন। তো আমরা গেছিলাম পৌনে 7টার সময় করে। এখানে সন্ধ্যা আরতি হয় 7টা থেকে 8টা পর্যন্ত, তারপরেই বন্ধ হয়ে যায়। আর এদিকে আছে একটা শিবলিঙ্গ, আর শিবলিঙ্গ চারিদিকে এই রুমটাতে চতুর্দিকে রয়েছে নানান ধরনের ছবি, সারদা দেবী, রামকৃষ্ণ, মানে সমস্ত কিছুই আছে এখানে। একটু অন্ধকারের কারণে তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, তো পরিবেশটা খুবই শান্ত, আমার ভালো লেগেছে। তোমাদের যদি কারো কাছাকাছি যেতে চাও, এরকম ভিড়ভাট্টা যারা পছন্দ করো না, তারা কিন্তু ঘুরে আসতে পারো, ভালো লাগবে, খারাপ নয়। যেহেতু আমরা পৌনে 7টায় এসেছি, একটু দেরি ছিল, সেই কারণে ভাবলাম চলো তোমাদেরকে নিচেটা একটু ঘুরিয়ে আনি। কিন্তু এত অন্ধকার, দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালি, কিন্তু ফ্ল্যাশটা জ্বেলেও সেরকম কিছুর কাজে হলো না। তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আদ্যাপীঠ হচ্ছে দক্ষিণেশ্বরেরই একটা শাখা বলতে পারো, কামারপুকুর শাখা মন্দির দেখতেই পাচ্ছ। এখানে মানে দক্ষিণেশ্বরে যখন আরতি হয়, এখানেও সেম টাইমে হয়। দুপুরবেলা 12টার সময় একবার হয়, ভোরবেলা 4:30টার সময় হয়। দেখো, এখানে লঙ্কা গাছ, আর এই অন্ধকারটা, এটা হচ্ছে পুকুর একটা, সেই কারণে মানে ফ্ল্যাশটা জ্বেলেও যাচ্ছে না অত দূর। আর এখানে বসার সুন্দর জায়গাও রয়েছে, তোমরা মানে আরামসে বসতে পারো, কোনো অসুবিধের কিছু নেই। তো দেখো, আমি চারিদিকটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখন 7টা বেজেই গেছে, চলো এবারে আরতিটা দেখি। এখানে আরতিটা দেখতে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম আমি, যেটা কোনোদিন দেখিনি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একসঙ্গে ইলেকট্রিকের সাহায্যে ঢোল, কাঁসর, ঘণ্টা সমস্ত কিছু বাজছে। মানে দারুণ দারুণ জিনিস, একটা প্রথম দেখলাম। বেশি যাদের লোক বল নেই, তারা এরকমই থাকাটা অনেক ভালো। এই যে আরতি হয়ে গেছে, এরপর আমরা প্রসাদ পেয়ে বেরিয়ে গেলাম বাড়ি, কারণ দেরি হচ্ছে, 8টা অলরেডি বেজে গেছে। আর এই সন্ধ্যেতেও কত লোক, এত ভিড়, আর এই পূর্ণিমার চাঁদটাও আমাদের সঙ্গে সঙ্গেই বাড়ি যাচ্ছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে, সবাই ভালো থেকো, টাটা।